Oh my god. Everybody just do your best. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's Oh gonna my be a God. good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমি নিয়ে যাব বোয়ালখালী থেকে নতুন ব্রিজ দিয়ে নিউ মার্কেট জুবলি রোড। নতুন ব্রিজের আরেকটা নাম হচ্ছে শাহ আমানত সেতু, যেটা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। নতুন ব্রিজটা আসলে দেখতে খুবই সুন্দর, খুবই চমৎকার। তাহলে সাথেই থাকুন আর আমার হেলমেটে লাগানো ক্যামেরা দিয়ে এনজয় করুন জার্নিটি। এখন আমি যে রোডটায় আছি এটা হচ্ছে আপনার বোয়ালখালী টু মইজারটেক বলে, অর্থাৎ নতুন ব্রিজের আগে যে মোড়টা, সেই মোড়ের নাম হচ্ছে মইজারটেক। সেই বোয়ালখালী টু মইজারটেক রোড, রোডটাতে বেশ কয়েকটা ছোট ছোট সেতু আছে। সেতুগুলো দেখতে আসলে খুবই সুন্দর, রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার দুই পাশে অনেক গাছ। তবে রাস্তাটা একটু সরু, এখানে হচ্ছে আপনার আসলে ওভারটেক করাটা একটু কষ্টকর, বেশি গাড়ি থাকে এই রোডে। আপনার বোয়ালখালীর আরেকটা রুট আছে, ওই রুটটাতে হচ্ছে আপনার ফেরি দিয়ে পার হইতে হয়। বোয়ালখালী থেকে শহরে যাইতে হলে ফেরিতে জ্যাম থাকার কারণে এই রুটটাতে গাড়ি বেশি আসে। তার জন্য হয় কি, এই রুটটাতে আপনার অনেক বেশি জ্যাম থাকে। আমি ভিডিওটা যখন করতেছি এটা সকালবেলা, আমার অফিসের মিটিং ছিল, আমি অফিসে যাচ্ছি, তার জন্য এখন আসলে একটু গাড়ি কম। দেখেন এখানে এখন হয়তো 8টা এরকম বাজে সকাল, ওই টাইমে কত গাড়ি। তাহলে আপনার দুপুরে বা বিকালে কীরকম গাড়ি থাকবে তাহলে বুঝেন। এই যে দেখেন কীরকম জ্যাম লেগে গেছে এই পুরো সকালবেলা। উফ, দেখেন কি অবস্থা। ও, রং সাইডে কীভাবে গাড়িটা চলে আসলো। এরকম আসলে অহরহই হয়ে থাকে এই রোডের মধ্যে। এখানে কিছু ড্রাইভার আসলে গাড়ি চালায় যে ড্রাইভিংয়ের যোগ্যতাই রাখে না। এরকম রানিং একটা রোডের মধ্যে হঠাৎ করে যদি রং সাইডে গাড়ি চলে আসে তাহলে কিভাবে কন্ট্রোল করা যায় বলেন। এই যে দেখেন আরেক বেটা প্রাইভেট কার, দামি গাড়ি চালায় কিন্তু ড্রাইভিংয়ের যোগ্যতা নাই তার। এরকম যদি হয় তাহলে কেমনে হয় বলেন। অটোমোটো যদি এরকম হয় তাহলে একটা মানা যায়, এরকম ভিআইপি গাড়িগুলো যদি এভাবে ড্রাইভ করে তাহলে কেমনে। এই জায়গাটা হচ্ছে মইজারটেক বলে এখানে, এই মোড়টাকে। এখান থেকে সামনে ডানে হচ্ছে আপনার নতুন ব্রিজ বা শাহ আমানত সেতু। এই জায়গাটা খুবই ডেঞ্জারাস, এখান থেকে চারদিকে গাড়ি যেতে পারে। এই যে দেখেন বলতে বলতে চলে আসলো। সে অটোগুলো নাইলে ওদের কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, ওরা ভুল করতে পারে, এদের এগুলো মানা যায়, কিন্তু ভিআইপি গাড়িগুলো এগুলো কি মানা যায়? এখন শুরু হবে হচ্ছে শাহ আমানত সেতু অর্থাৎ নতুন ব্রিজ। নতুন ব্রিজের আগে হচ্ছে এখানে টোল বক্স আছে, এখানে টোল দিতে হয়। মোটরসাইকেলের টোল লাগে না, মোটরসাইকেল যাওয়ার জন্য একটা বাইপাস রোড করে রাখা, সেদিক দিয়ে যাওয়া যায় মোটরসাইকেল বা ভ্যান। আর সিএনজি থেকে উপরের গাড়িগুলো হচ্ছে আপনার টোল দেওয়া লাগে। সিএনজি মেবি 30-40 টাকা এরকম, আর তারপরে উপরের গাড়িগুলো সাইজ অনুযায়ী ভাড়া নেয়। আসলে এই ব্রিজটাতে যারা আসেন নাই তাদেরকে আসার জন্য, দেখার জন্য আমন্ত্রণ রইল। একদিন চলে আসেন আমার সাথেই, আমি ঘোরাবো না। অনেক সুন্দর ব্রিজটা, চারপাশের পরিবেশ অনেক সুন্দর। আরে বাপরে, যাবো কোন দিকে দেখেন। আসলে একটা জিনিস কি, বাইক থাকলেই বাইকার হওয়া যায় কিন্তু রাইডার না। রাইডার হইতে হইলে আসলে কলিজা লাগে। দেখেন আপনার সামনে যদি এইরকম এই টাইপের, আমার গাড়িটা প্রায় হয়তো 70-80 প্লাস স্পিড ছিল, এই মুহূর্তে ব্রেক করলেই মারাত্মক দুর্ঘটনা, কারণ ব্রেক এখানে হবে না। তো এইসব এই অবস্থায় আসলে মাথা ঠান্ডা রেখে ড্রাইভ করতে হবে। হুটহাট করে ক্লাচ ব্রেক ধরলেই আসলে হয় না, গাড়ি কন্ট্রোলে থাকবে না। ঠিক আছে, দেখেন ব্রিজের সৌন্দর্যটা দেখেন, অসাধারণ, জাস্ট অসাম, বিউটিফুল। ডানে বামে আসলে আমি ওইভাবে রানিংয়ের মধ্যে আছি তাই দেখাইতে পারতেছি না। এ দেখেন একটু করে কি সুন্দর। আপনার এখান থেকে একেবারে নেভাল পর্যন্ত দেখা যায়। সামনেই আপনার ব্রিজের পরে বামে একটা লিঙ্ক রোড হয়েছে,
সেই লেক রুটটা একদম কর্ণফুলী নদীর পাশ দিয়ে চলে গেছে। ওটা দিয়ে আপনি নেভাল থেকে পতেঙ্গা যে কোনো জায়গায় যাইতে পারবেন। সেই রুটটাও দেখার মতো। এখানে আরও আসলে কাজ চলতেছে, হয়তো এখানে আরও সরকারের পরিকল্পনা আছে ভবিষ্যতে আরও অনেক সুন্দর করবে। এই মোড়টা হচ্ছে আসলে বেশি জ্যাম এখানে, এই মোড়ে সবসময় জ্যাম লেগেই থাকে। যে এখানে কাজ চলতেছে, আসলে আমি এখানে দেখাইতে পারতেছি না, রানিংয়ের মধ্যে আছি তার জন্য। রাস্তার বাম পাশে এদিকে আরও কাজ চলতেছে, এখানে আরও হয়তো উন্নত করা হবে। ওরে বাপরে কি টান দেখেন, সামনে একটা কম সিসির একটা গাড়ি, হয়তো 100 বা 110 সিসি এরকম একটা গাড়ি, মনে নাকি 120-25, কি টান দিয়েছে দেখেন। আসলে এইভাবেই দুর্ঘটনা হয়। আমি গাড়ি চালাচ্ছি হচ্ছে FI ডিলাক্স, এটা হচ্ছে ABS ব্রেক আছে, ব্রেকিং কন্ট্রোল অনেক ভালো। হ্যাঁ, তারপরেও 80-90-এর উপরে চালাই না, কিন্তু দেখেন আমার গাড়ির স্পিড বর্তমানে প্রায় 80+ আছে। তো এইরকম নর্মাল ব্রেকের একটা গাড়ি এইভাবে চালাইতেছে 80-90 স্পিডে করতেছে এসব রোডে, সামনে একটা গাড়ি আসলে কি করবে? হ্যাঁ, এগুলো কি ব্রেক হবে? নিজেও মরবে, আরেকজনের মারবে। হ্যাঁ, কোনো হলো, এই দেখেন বলতে বলতে চলে আসে। এই বেড়ায় দেখছেন রাস্তার মাঝখান দিয়ে কেমনে দৌড়টা মারলো। হ্যাঁ, কপাল ভালো যে ওনার আসলে দুর্ঘটনা হয় নাই, কিন্তু যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারত। দৌড়টা দিল যে হইল। আমরা প্রায় নিউ মার্কেটের কাছাকাছি চলে আসছি। এদিকে ডান দিকে নিউ মার্কেট ঢুকে গেছি, ডান দিকে না ঢুকে আপনি যদি বাম দিকে যান তাহলে বাম দিকে এই নদীর পাড় দিয়ে একেবারে নেভাল টু পতেঙ্গা ওদিকে যাইতে পারবেন। আমার অফিস হচ্ছে আপনার জুবলি রোডে, আমি জুবলি রোডে যাব, আমার মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করার জন্য যাচ্ছি। রাস্তাটা যদি আসলে আর একটু ওয়াইড করা যায়, আর একটু প্রশস্ত করা যেত তাহলে আরও অনেক ভালো হইতো। রাস্তাটা আসলে ন্যারো হয়ে গেছে, গাড়ি বেশি চলে, রাস্তার তুলনায় অনেক বেশি গাড়ি চলে এখানে। যানজট লেগেই থাকে এই রোডটাতে। কি করবে মানুষ বলেন, এই রোডে মানুষ চলে বেশি, গাড়ি বেশি, কিন্তু রাস্তাটা একটু ন্যারো, একটু না অনেকটাই ন্যারো। কত বড় বড় বাস চলে এখানে, 2 তলা বাস চলে। এই বাসের রাস্তা এটা তো একদম ভোর সকালের দৃশ্য। হ্যাঁ, 9টা এই টাইপের, দুপুরে আর বিকালে সন্ধ্যায় তো এখানে আসলে চলাচল মুশকিল হয়ে যায়, অতিরিক্ত জ্যাম থাকে, একদম অতিরিক্ত জ্যাম থাকে। মোটরসাইকেল দিয়ে একটু অফ রোডে যাওয়া যায়, কিন্তু বড় গাড়ি হইলে আসলে বিরক্তিকর। চলে আসছি নিউ মার্কেট, ওই সামনে দেখা যাচ্ছে নিউ মার্কেট। চলে আসছি। রিক্সাগুলো এমনভাবে চালায় মনে হয় যে রোডটা ওনাদের জন্যই বানাইছে। এই যে দেখেন আবার ভদ্র গাড়ির ভদ্র ড্রাইভার। হ্যাঁ, মানানো যায়, মাঝে মাঝে মনটা চায় নাই মা কয়েকটা লাগাই দেই। হ্যাঁ, গালি দিতে পারতেছি না, যেমনি ইচ্ছে এমনি ড্রাইভ করবে। হ্যাঁ, রাস্তাটা কিনে নিছি নাকি? আর আমরা বাইকাররা কি ভেসে আসছি? আমরা একটু স্পিডে গাড়ি চালাইলে মামলা, কি বলে 30 স্পিডে গাড়ি চালাইতাম, এই সেই। হ্যাঁ, 30 স্পিডে গাড়ি চালানো যায়, আর এগুলা যে উল্টা পাল্টা যেখানে ইচ্ছা সেখানে ঘুরাইতেছে মোড়াইতেছে, এগুলার বিচার করে না, বুঝছেন? এই চলে আসছি কাছাকাছি আমার অফিসের। ভিডিওটা বন্ধ করে দিতাম, বন্ধ করতেছি না। আচ্ছা, আপনাদেরকে আমার অফিসটা চিনাই দিই, অফিসটা কোথায়। আসলে আমি অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। আমি হচ্ছে গাজীতে জব করি, গাজী ইন্টারন্যাশনাল।
আমাদের চিটাগাং অফিসটা হচ্ছে জুবলি রোডে। আমি আমাদের অফিসের একটা মিটিং আছে, মিটিং অ্যাটেন্ড করার জন্য যাচ্ছিলাম। এই রুটটাও সারাদিন প্রচুর জ্যাম থাকে। কারো যদি কাজ না থাকে কখনো দিনের বেলা এই রুট দিয়ে আসবেন না। চট্টগ্রামের মধ্যে অন্যতম ব্যস্ত একটা রুট হচ্ছে এই রুটটা, নিউ মার্কেট জুবলি রোড, চকবাজার লাইনের এই রোডটা, ভিতরের রোডটা, এটা বেশি জ্যাম থাকে। ভোর সকালে আসছি তারপরেও দেখেন অনেক গাড়ি। আর দোকানপাটগুলো খুললে দেখেন, দোকানপাট এখনও খুলে নাই, দোকানপাটগুলো খুললে এখানে যে এক অবস্থা থাকে, মারাত্মক ধরনের জ্যাম থাকে এখানে। আমার অফিস কি ফেলে যাচ্ছি গা। অফিস ফেলে আমি সামনে চলে আসছি। আসলে ওই সিএনজি ছিল, সিএনজির জন্য আমি ডানে ঢুকতে পারি নাই, তার জন্য একটু সামনে দিয়ে ঘুরে আসলাম। দাঁড়ায় থাকতে বিরক্ত লাগে। এই যে চলে আসছি আমার অফিসের সামনে। জুবলি রোড হচ্ছে আপনার গ্লোবাল ইসলামী ব্যাংকের এখানে আমার অফিসটা। কেউ যদি গাজীর অফিসে যাইতে চান তাহলে এই ঠিকানায় চলে আসবেন। গ্লোবাল ইসলামী ব্যাংকের উপরে 4 তলায় আমাদের অফিস, গাজী ইন্টারন্যাশনাল। এখানে আমাদের অফিসের দায়িত্বরত কর্মকর্তারা সব সময় থাকেন। যে কোনো মুহূর্তে যোগাযোগের জন্য এখানে আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাইক রাইড করি, বাইক নিয়ে এখানে সেখানে যাই, যেন কখনো দুর্ঘটনায় পতিত না হই, সেজন্য আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।